আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর থাকছে রমজানের আগে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। এদিকে জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি। এবং সবশেষ জানিয়ে দেব এনসিপির কার্যালয়ে ফের ককটেল হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 9 জুলাই রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। শফিকুল আলম বলেন, ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্স যেন প্রতিহত করা যায় এবং ভোটের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, ইউএনওদের রদবদল করার কথা বলা হয়েছে। প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলা হয়েছে। এদিকে জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার 9 জুলাই সংস্থাটি দক্ষিণ এশিয়া শাখার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিতে প্রকাশ করে এ আহ্বান জানানো হয়। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আজ সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি এক অনুষ্ঠানে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। বিবিসি এই প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়েছে, 2024 সালের জুলাই আগস্ট মাসে বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলে কথিত অডিও প্রমাণ বিশ্লেষণের পর নতুন তথ্য সামনে এসেছে বিবিসি। এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছিল ওই বিক্ষোভ চলাকালীন প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী ধাতব ছোড়াবর্তী সামরিক রাইফেল ও শটগানের গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সাধারণত এগুলো ব্যবহার করে। এছাড়া আরও হাজারো মানুষ গুরুতর জখম হয়েছে, যার প্রভাব আজীবন রয়ে যেতে পারে। বাংলাদেশ সরকারকে অবশ্যই এই সময়কালের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে। এছাড়া যেসব ব্যক্তি এই সহিংসতায় অংশ নিয়েছেন এবং যারা এই পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ন্যায্য বিচার প্রক্রিয়া অনুসরণে বিচার করতে হবে, যেখানে মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়া চালাতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জোর দিয়ে বলছেন যে বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি রোম সংবিধির অনুচ্ছেদ 14 অনুযায়ী অনুরোধ করে পাঠানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, যেমনটি জাতিসংঘের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এদিকে রমজানের আগে নির্বাচন হতে পারে। সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজানের আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 9 জুলাই রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, একাদশ জাতীয় সংসদ
নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে ডিসি, এসপি ও ওসি ও ইউনোদের ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এই রিসার্ভটা র্যান্ডম ওয়েতে করবে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার ও সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটল এ ঘটনা। বুধবার 9 জুলাই রাত 11টার দিকে বাংলা মোটরে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন সাংবাদিকদের বলেন, এনসিপি কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটছে। কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। এর আগে গত 3রা জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। তার আগে বাংলা মোটর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।